কৃষির উন্নতি জাতির সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে কৃষক সম্মেলন করলো বিজেপি দল। বিজেপির এক ঝাঁক রাজ্য নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী যখন মঞ্চে উঠলেন ভাষণ রাখতে, তখন শুরুতে মনে হয়েছিল এটা নির্বাচনী প্রচার। মঞ্চে উঠেই কেন্দ্রীয় নেতৃত্বের গুণগান গিয়ে মুখ্যমন্ত্রী শুরু করলেন বক্তব্য। গোটা দেশ যখন কৃষক বিদ্রোহে উত্তাল, কৃষক আন্দোলনে যখন যথেষ্ট চাপে মোদী সরকার, তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বললেন, গরিবদের খাবার, গরিব কৃষকদের খাবার, শ্রমজীবীদের খাবার কখনোই মাছ, মাংস বা ডিম নয়। গরিবরা তো খাবে ডাল ভাত। একজন মুখ্যমন্ত্রী এমনটা বলতে পারেন কি? যদি গরিবরা মাছ, মাংস, ডিম খেতে না পারেন, তাহলে তো মুখ্যমন্ত্রীর দায়িত্ব যাতে এনারা সবচাইতে পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্যটা খেতে পারেন তার ব্যবস্থা করা। কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছেন গরিব চাষিরা খাবে শুধু ডাল ভাত। মাংস ভাত নয়, মাছ ভাত নয়, গরিবের খাওয়া ডাল ভাত। 2017 আর 2016 ডালের দাম কত ছিল কেজি? 130 টাকা, 125 টাকা। এই সরকার আসার পর বিগত 2 বছর যাবৎ ডালের দাম কত? যারা বাজারে যান কত করে কিনেন মুসুরি ডাল? কত কত? 90 টাকা, 80 টাকা। একবারও ত্রিপুরাবাসী সেদিকে নজর হয়তো বা যায়নি। ডালের দাম বাড়েনি, 130 থেকে নিয়ে 80 থেকে 90 এর মধ্যে রেখেছে এই সরকার 2.5 বছর যাবৎ। তার কারণ হচ্ছে যে রেশন চুপের মাধ্যমে ডালের ব্যবস্থা যখন খাদ্যমন্ত্রী করেছে, তখন ডালের দাম বাড়তে পারেনি, গরিবের যে ডাল ভাত তার দাম বাড়তে পারেনি। আর চাউলের দাম লাগাতার 2 বছর স্থির ছিল। আমাদের সরকার আসার পর 18 আর 19-এ সবচেয়ে যে মোটা চাউলটা যেটা গরিবরা খায়, সেই চাউলের দামও স্থির ছিল। মানে চাষিদের জন্য মুখ্যমন্ত্রীরও মন কাঁদে, সেটা বলছেন বিপ্লব বাবু। মুখ্যমন্ত্রী আবেগতাড়িত হয়ে এটাও বলেছেন তিনি নিজে গ্রামের ছেলে। উনি কৃষিকাজ সম্পর্কে সবটাই জানেন এবং বোঝেন। কৃষক আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যাদের বড় বড় ব্যবসা আছে তারাই আজ কৃষক সেজে আন্দোলন করছেন। বাকিটা শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। ব্যবসা যাদের ছিল এখনো তাদের কেডার গুলো হয়ে গেছে, কৃষক সেজে এরাই চলে আসে। আমরা কৃষক জীবনে তো খেতে দেখি নিয়ে দেখি, খেত মজুরের স্লোগান পুরো দুনিয়াতে যদি কেউ দিয়েছে তো কমিউনিস্টরা দিয়েছে। খেত মজুরের জন্য কি করেছে 25 বছরের টানা সরকার? কি করেছে সরকার 25 বছরের টানা সরকার? এগ্রিকালচার গ্রোথ কত ছিল ত্রিপুরাতে? 6.4%। 2.5 বছরের সরকার, এখন এগ্রিকালচার গ্রোথ কত? 13.5%। ডেভেলপমেন্টে বেশি হয়েছে ভারতীয় জনতা পার্টি আর আইপিএফটি সরকার। আজকে কৃষক খেতে যাওয়া শিখেছে। আগে কৃষকদেরকে বিভ্রান্ত করে যে রাস্তায় যদি হাঁটো, যদি আন্দোলন করো তাহলে ফসল বাড়বে, আন্দোলন করলে ফসল বাড়বে, খেতে গেলে ফসল বাড়বে। আরে আমি গ্রামের ছেলে, আমি যেই বাড়িতে থাকতাম সেই বাড়িতে মালিক যে দাদু, ওনাদের জমি ছিল প্রচুর। উনি সকালবেলা উঠে ভোরবেলায় খেতের লাইনে লাইনে ঘুরতেন। আমি একদিন ওনাকে জিজ্ঞাসা করি, দাদু আপনি সকালে উঠে খেতের লাইনে কে দিয়ে ঘুরেন? বলে জমিটির দিকে তাকাইলে ধান বাড়বো। আমরা সেই দেশের মানুষ। আসলে কি জমি লাইনে লাইনে যখন ঘুরছে, তখন যদি কেউ লাইন কেটে দিয়েছে, জল চলে যাচ্ছে, বা কোনো জায়গায় ছাগল লেগেছে, গরু লেগেছে, কোনো জায়গায় লোকসান হয়েছে খেতে, তার নজরে চলে আসে সকালবেলায়। তো কৃষক সেটা ঠিক করে নয়। এটা হচ্ছে ভারতবর্ষ, এটা চীন নয় বন্ধু, এটা চীন নয়, এটা ভারতবর্ষ, গান্ধীর ভারত। সেই দিশাতে নরেন্দ্র ভাই মোদী স্বচ্ছ ভারত হোক, আর কিষাণ বিল হোক, আর অটল জলধারা মিশন হোক, আর জল জীবন মিশন হোক। জল জীবন, সেই জল থেকে নিয়ে কৃষক পর্যন্ত নরেন্দ্র ভাই মোদী কাজ। কিন্তু মুখ্যমন্ত্রী জানেন না দিল্লির সিন্ধু প্রদেশ সীমান্ত থেকে শুরু করে টিকরি সহ যেখানটা কৃষক বিদ্রোহ চলছে, সেখানে জিন্স স্যুট বুট পরিহিত উচ্চশিক্ষিত এমনও নাগরিক রয়েছেন যারা আসলেই কৃষক।
আসুন এই প্রতিবেদনের মধ্য দিয়ে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক, যখন টিম ইন্ডিপেন্ডেন্ট ছিল দিল্লিতে। আজ এই প্রতিবেদনের মধ্যে পরিচিত হন দেশের শিক্ষিত কৃষকদের সাথে। যদিও এটা আলাদা ব্যাপার, আগরতলা শহরে কৃষক সাজিয়ে যে বর্ণাঢ্য র্যালি বিজেপি করেছে, সেখানটায় কখনো কৃষকদের দেখানো হয়েছে ছেঁড়া জামা বা ছেঁড়া লুঙ্গি পরা অবস্থায়। অর্থাৎ একটা সরকার কৃষকদের লুঙ্গি আর গেঞ্জি থেকে কখনো বের করে আনতে পারেননি বা আনার মানসিকতাও নেই। আসলে দেশের অন্নদাতারা কতটা বড় মনের এবং কতটা শিক্ষিত, তার জন্য ফের একবার রইল 1 মিনিট 58 সেকেন্ডের কিছু ভিডিও ফুটেজ। আমরা যেভাবে আপনাদের দেখাচ্ছিলাম এবং যেভাবে বলছিলাম যে দিল্লি হরিয়ানা বর্ডারের এই সিন্ধু প্রদেশের প্রায় 45 কিলোমিটার জায়গা জুড়ে কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করছেন। चलिए बात करते हैं। यहाँ पर 18 साल से लेकर 72-80 साल तक के जवान, नौजवान और बुजुर्ग आदमी भी इस आंदोलन में शामिल है। हरियाणा के खट्टर साहब बताते हैं कि भाई इस आंदोलन में तो हरियाणा वाले नहीं है, सिर्फ पंजाब वाले। क्या बोलेंगे आप? खट्टर साहब ਨੂੰ ਅਸੀਂ ਦੱਸਣਾ ਚਾਹੁੰਦੇ ਆ, ਦਿੱਲੀ ਆਉਣ ਦੀ ਬਦੌਲਤ ਹੀ ਹਰਿਆਣੇ ਦਾ ਨੌਜਵਾਨ ਹੈ, ਹਰਿਆਣੇ ਦਾ ਕਿਸਾਨ ਹੈ। ਅਗਰ ਹਰਿਆਣੇ ਦਾ ਕਿਸਾਨ ਸਾਡੇ ਨਾਲ ਨਾ ਹੁੰਦਾ ਤਾਂ ਫਿਰ ਜਿਹੜੇ ਖੱਟਰ ਦੇ 7 ਜਿਹੜੇ ਬੈਰੀਕੇਡ ਲਾਏ ਸੀ ਉਹ ਕਹਾਂ ਸੇ ਟੁੱਟੇ। ਖੱਟਰ ਨੂੰ ਪੁੱਛੋ, ਅਸੀਂ ਖੱਟਰ ਨੂੰ ਪੁੱਛਦੇ ਆ ਵੀ ਉਹ 7 ਬੈਰੀਕੇਡ ਜਿਹੜੇ ਸਾਡੇ ਆਉਣ ਤੋਂ ਪਹਿਲਾਂ ਤੋੜਤੇ, वो पंजाब वाला नहीं तोड़े, वो हरियाणा ने तोड़े ने। 7 दिन तक चल रहा है, आज 7वां दिन है। यही खाना, यही पीना, यही सोना, यही रहना, फिर भी तो कुछ हल नहीं निकल रहा है। क्या बताएंगे? ये तो हमें पहले से ही मालूम था कि इतनी जल्दी इसका हल नहीं निकलेगा, क्योंकि आप हमारी तैयारी से अंदाज़ा लगा सकते हैं कि हम 6-6 महीनों का जो आपने दिल्ली में देखा हो, ट्राली ट्रैक्टर पे किसान पहली बार पंजाब से आया है। हम अपना राशन साथ में लेके आए हैं, क्योंकि हमें पता था कि इतनी आसानी से ये मोदी सरकार मारने वाली नहीं है। जो मोदी सरकार किसान को मारना चाहती है, हमारी इच्छा के बिना ये बिल पास किए गए हैं। आपको मेरे से ज़्यादा पता है कि स्टूडेंट भी प्रोटेस्ट करते हैं, सभी लोग करते हैं, मांगे उनकी मानी नहीं जाती। ये पहला बिल है, हमने कोई मांग नहीं करी है, हम पे थोपा गया है। हमें तो पहले पता ही था कि ऐसे आसानी से नहीं, इसीलिए हम पूरा प्रबंध करके आए हैं। अब हमें जैसे हमारा आंदोलन शांतिपूर्वक चल रहा है, हमें किसी प्रकार की कोई दिक्कत नहीं है। अथवा पीछे हरियाणा वालों ने भी हमें बहुत सहयोग करके दिया है। हम दिल्ली वालों से भी बहुत खुश हैं, आम जनता, क्योंकि हम किसी को जहाँ सताने नहीं आए हैं, किसी का काम रुकवाने नहीं आए हैं। हमारा रोष तो सरकार से है, हम सरकार को अपनी बातें मनवाने के लिए आए हैं। ये सब देखते हुए बहुत हम दिल्ली वालों के आभारी हैं कि वो हमारा साथ दे रहे हैं। सरकार बताते हैं कि जो किसान है वो भ्रम में है, उन्हें समझाया जाएगा। क्या वाकई में आप भ्रम में हैं? हाँ जी, भ्रम में है। कैसे भ्रम है? जो समझाए क्या, हाँ, जो पहले समझे हैं उसको क्या समझाएंगे? हैं? हम सभी सियाने हैं, पढ़े लिखे हैं, जिम्मेदार हैं, सब जानते हैं, सारे समझे हैं। क्या बताएंगे? भ्रम में है आप लोग? किसान भ्रम में है देश के? ਅਸੀਂ ਕਿਸਾਨੀ ਬਿਲਾਂ ਦਾ ਤਾਂ ਭਰਮ ਇਹਨੂੰ ਕੱਢ ਦਿਆਂਗੇ। ਅਸੀਂ ਮੋਦੀ ਨੂੰ ਪੁੱਛਣਾ ਚਾਹਣਾ ਵੀ ਕਰੋਨਾ ਵਾਇਰਸ ਦੇ ਨਾਂ ਤੇ 1 ਕਰੋੜ 92 ਲੱਖ ਨੌਕਰੀ ਕੱਢੀ, ਉਹ ਵੀ ਭਰਮ ਹੈ। BSNL प्राइवेट किया वो भी भरम है, एयर इंडिया प्राइवेट करिया वो भी भरम है, और अपना ट्रेन है जी रेलवे प्राइवेट करती वो भी भरम है, और LIC कंपनी जिन्हें 39,000 करोड़ रुपया सरकार को लोन दिता मुनाफे चल रही है, वो प्राइवेट करती वो भी भरम है। असी मोदी को पूछना चाहते हैं कि चाह बेचने वाले देश ना बेच, ये भी भरम है। শুনুন, আমরা যে দৃশ্যটা দেখালাম এটা একেবারে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং। এটাই এখানকার বাস্তব, এটাই ঘটনা। এবং এই দিল্লি हरियाणा যে বর্ডার রয়েছে তাতে সিন্ধু প্রদেশের রীতিমতো স্বতঃস্ফূর্ত আন্দোलन। आपसे पूछना चाहेंगे भैया वही सवाल फिर से, क्या देश के जो किसान हैं वो भ्रम में है? सर, कोई भ्रम नहीं है, ये सिर्फ मोदी को भ्रम है। हमको बिल्ला बारे कोई भ्रम नहीं है। ये हमारी मौत के वारंट हैं। एक किसी हम लीडर के पीछे नहीं लगे हैं, हमको किसी ने भड़काया नहीं, हम खुद पढ़े लिखे हैं, हम खुद उसको समझा है जो उसमें लिखा है, कोई ऐसी बात नहीं है। दूसरी बात, हम दिल्ली के लोगों का बहुत धन्यवाद करना चाहते हैं। हरियाणा वाले तो हमारे साथ है ही है, लेकिन दिल्ली वाले भी जो लोग हैं वो भी बहुत हमारा साथ दे रहे हैं। हमको साबन चाहिए, कुछ भी चाहिए, अपना जो बन पड़ता है उनसे, लेकिन वैसे तो हमारे पास सब है,
लंगर भी चलते हैं, हम 6-6 महीने का राशन भी लेके आए हैं। इसमें भरम कोई नहीं है, भरम वाली बात कोई नहीं है। हमको सब मालूम है ये क्या क्या राजनीति चलती है, क्या क्या हमारी ज़मीनें हमसे खोई जा रही है। এখানে আরও একটা ব্যাপার আপনাদের জানাবো যে এখানে যে কৃষকরা আন্দোলন করছেন এনাদের কথায় এবং এনাদের এই মুভমেন্ট দেখে একটা ব্যাপার স্পষ্ট, এনারা জানতেন খুব সহজেই এটা সমাধান হবে না। 6 মাসের খাদ্য সামগ্রী রেখে মজুদ রেখে কিন্তু এনারা এখানটায় জড়ো হয়েছেন। চলুন এবারে আবারও ত্রিপুরায় আসা যাক। মুখ্যমন্ত্রী থেকে পাওয়া গেল দারুণ আরও এক তথ্য, কমলপুরের লেবু নাকি দুবাইতে যায়। কিছুদিনের মধ্যে কমলপুরের লেবু নাকি যাবে আমেরিকাতেও। পাশাপাশি কথায় কথায় মুখ্যমন্ত্রী বলেই ফেললেন দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের কুইন পাইনাপেল খাইয়ে টিএসআর বাহিনী বিক্রি করছেন মুখ্যমন্ত্রী। একটা লাইনও কিন্তু ইন্ডিপেন্ডেন্টের নয়। মুখ্যমন্ত্রী যা বলেছেন আমাদের ক্যামেরায় যা রেকর্ড হয়েছে তাই বলা হলো মাত্র। আসুন আবারও শুনে নেই মুখ্যমন্ত্রীর সেই ভাষণ। কমলপুরের লেবু কোথায় যায়? দুবাইতে যায়। কত টাকা বিক্রি হয়? 2 টাকায় বিক্রি করে, 3 টাকায় বিক্রি করে এক একটা লেবু। আর কিছুদিন আগে মাননীয় মন্ত্রী যে আমাকে দিয়েছেন এই ত্রিপুরার সেন্টেড লেবু আমি আমেরিকাতে পাঠিয়েছি। বড় কোম্পানিকে যদি পছন্দ হয়ে যায় তো ত্রিপুরার লেবু এবার আমেরিকা থেকে উঠবে, তার ব্যবস্থা এই সরকার করছে। বন্ধু আজকে কুইন পাইনাপেল, কিউ পাইনাপেল, এক আনারস থেকে 1 লিটার জুস চলে আসে। ত্রিপুরাতে কুইন পাইনাপেল হয়, কিউ পাইনাপেল হয়, মাননীয় প্রধানমন্ত্রী জানে না, রাষ্ট্রপতি জানে না, উপরাষ্ট্রপতি জানে না, এমপিরা জানে না। এবার যখন ত্রিপুরা সরকার এই কুইন আর কিউ পাইনাপেল সমস্ত প্রধানমন্ত্রী থেকে নিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে সবার ঘরে এক 4টা 5টা 10টা করে পাঠিয়ে দিলাম, তো সমস্ত রাষ্ট্রপতিরা আমার কাছে বলে এসেছে এই पाइनएप्पल तो खूब बहुत अच्छा है विक्रम, ये बेहतरीन लगा मुझे, मैं क्या राष्ट्रपति भवन में इसको लगा सकता हूँ? तो मैंने बोला भाई साहब उस मिट्टी में होगा नहीं दिल्ली में, आप त्रिपुरा का मिट्टी जिस मिट्टी में होता है इस तरीके से उसको किसी बीएलडब्ल्यू का एग्रीकल्चरिस्ट को बुला लीजिए, उस तरीके से तब उसको ऊपर वाला जब क्वेश्चन लगाइए तो उसमें वो पाइनएप्पल हो सकती है। किंतु तब भी दिल्ली का जो वातावरण है, जो क्लाइमेट है, वो अनानास के हिसाब से नहीं है। किंतु आपका इच्छा है तो आप लगाइए। आज त्रिपुरा कुइन पाइनएप्पल राष्ट्रपति भवन स्थान পেয়েছে বন্ধু, সেই জায়গা ত্রিপুরা চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী দরবারে চলে গেছে, গৃহমন্ত্রী দরবারে চলে গেছে, ভারতবর্ষের প্রত্যেকটি মন্ত্রীর দরবারে চলে গেছে। আজকে যখন আমার কাছে ফোন আসে, কিন্তু আমি একটা সত্যি কথা আবার বলবো আপনাদের সামনে, আমি আমাদের যে কোল মিনিস্টার, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কর্ণাটক থেকে ভারতীয় জনতা পার্টি এমপি আছেন, তো ওনার কাছেও পাঠানো হয়েছিল। তো উনি আমাকে ফোন করেছেন, বিপ্লব জি মুझे और क्वीन पाइनएप्पल चाहिए। কেন্দ্রীয় মন্ত্রী দুইটা দপ্তরে আমাকে বলছে কি আমাকে আরো একটু কুইন পাইনএপ্পল চাই। তা আমি আবার ওনাকে পাঠিয়েছি। আমি দেশের গৃহমন্ত্রী ওনাকে পাঠিয়েছি। যখন কথা বললাম ভাই সাহেব और भेजो, बोल बहुत अच्छा भेजो ना, আবার পাঠিয়েছি। আর তার বদলে ত্রিপুরা কি পেয়েছে? তার বদলে ত্রিপুরা কুইন পাইনএপ্পল খাওয়ার পর আমি যখন সেই কোল মিনিস্টারকে ফোন করলাম যে আমাদের এখান থেকে টিএসএর একটা ব্যাটালিয়ন আপনি কোল সেক্টরে নিয়ে নিন না, 2 দিনের মধ্যে অর্ডার চলে এসছে যে ছত্তিশগড়ে কোল সেক্টরে 1000 ত্রিপুরার টিএসআর কে নেব, আর তাতে 50 কোটি টাকা প্রতি বছর ত্রিপুরার লাভ হবে। আমার কুইন পাইনএপ্পল 50 কোটি টাকা এনে দিচ্ছে, আমার গরিব কৃষক 50 কোটি টাকা। আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কুইন পাইনএপ্পলের বাহানায় আমি ওনাকে ফোন করি, ভাই সাহেব আমার তো आईसीपीटा साफरमार হচ্ছে না, এটা কবে হবে? বলে मैं कल ही जाके फाइल सिग्नेचर करता हूं और कल के। তবে
100 কথার এক কথা হলো দেশের কৃষক আন্দোলন নিয়ে যথেষ্ট চাপে বিজেপি শাসিত রাজ্যগুলিও। হঠাৎ করে ত্রিপুরাতে বিজেপি কর্মীদের ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা পরিয়ে এবং নেতা নেত্রীরা কখনো ধান, লাউ, কুমড়ো ইত্যাদি হাতে র্যালি করে এবং বিভিন্ন কায়দায় সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়াতে সেগুলো আপলোড করে প্রমাণ করলেন চাপ নয়, কৃষক আন্দোলন মারাত্মক চাপ হয়ে দাঁড়িয়েছে শাসকের জন্য। ক্যামেরায় সুশান্ত যাদব এবং অভিজিৎ শীলের সাথে বিপাশা মিত্র এবং সৈকত তলাপত্রের রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।